প্রাচীন নদীতীরের শহর নুরাবাদ। শহরের এক কোণে পুরনো মাদ্রাসা। তার লাগোয়া ছোট্ট কামরায় থাকেন যুবক মৌলবী ইউসুফ। বয়স 28, কিন্তু কোরআন হাদিসের জ্ঞানে বুড়ো আলেমরাও তার কাছে ফতোয়া নেন। এক গভীর রাত, চাঁদ মেঘে ঢাকা। ইউসুফ তাহাজ্জুদ পড়ছেন। হঠাৎ দরজায় মৃদু টোকা, দ্বিতীয়বার জোরে। দরজা খুলতেই ভেতরে ঢুকে পড়ল এক যুবতী। শাড়ি ভিজে চুপচুপে, চুল এলোমেলো, চোখে আতঙ্ক আর কান্না। কপালে সিঁদুরের হালকা দাগ এখনও মিলিয়ে যায়নি। হুজুর, দয়া করে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে, কাঁপা গলায় বলে সে মেঝেতে বসে পড়ল। ইউসুফ দ্রুত দরজা বন্ধ করে দিলেন। আপনি কে? এই রাতে একা মেয়ে, এটা সম্ভব নয়। যুবতী কাঁদতে কাঁদতে বলল, আমার নাম রিয়া, আমি গ্রামের জমিদারের মেয়ে। আজ রাতে শহরের নতুন জমিদার রহিম খান আমাদের বাড়িতে হামলা করেছে, বাবাকে খুন করেছে। আমাকে জোর করে নিয়ে যেতে চায়, বলছে বিয়ে করবে। আমি পালিয়ে এসেছি, এছাড়া কোথাও যাওয়ার জায়গা নেই। ইউসুফের মাথা ঘুরে গেল। রহিম খান শহরের অত্যাচারী শাসক। তার লোকেরা যাকে খুশি লুট করে, মেয়েদের জোর করে নেয়। কিন্তু একজন হিন্দু যুবতীকে মাদ্রাসায় রাখা, যদি কেউ দেখে ফেলে ইজ্জত যাবে, মাদ্রাসার নাম ডুবে যাবে, হয়তো মৃত্যুও। তবু ইউসুফ বললেন, আল্লাহর রহমতে আজ রাতটা থাকুন, কিন্তু ফজরের আজানের আগে চলে যেতে হবে। পর্দার আড়ালে থাকবেন, আমি কিতাব পড়ব, আপনি চুপ থাকবেন। রিয়া মাথা নাড়ল। সে পর্দার পেছনে গিয়ে বসল। কিছুক্ষণ পরই বাইরে ঘোড়ার খুরের শব্দ, অনেকগুলো। দরজায় ধাক্কা। মৌলবী সাহেব, দরজা খোলো, রহিম খানের হুকুম। ইউসুফ শান্ত গলায়, কে? এত রাতে আল্লাহর ঘরে কি দরকার? একটা মেয়ে পালিয়েছে, দেখা গেছে সে এদিকে এসেছে। দরজা না খুললে ভেঙে ঢুকব। যদি মেয়েটা তোমার ঘরে থাকে, তোমার ইমামতি শেষ। ইউসুফের বুক ধড়াস করে উঠল। তিনি রিয়ার দিকে তাকালেন। মেয়েটি ভয়ে কাঁপছে। ইউসুফ ভাবলেন, যদি দরজা খোলে মেয়েটা ধরা পড়বে, যদি না খোলে ওরা ভেঙে ঢুকবে। তখন শুধু মেয়েটি নয়, পুরো মাদ্রাসার নামে দাঙ্গা লাগবে। তিনি দ্রুত রিয়াকে বললেন, ওই বড় কাঠের সিন্দুকে ঢুকুন। শ্বাস নিতে কষ্ট হবে, কিন্তু এছাড়া উপায় নেই। রিয়া কোনো কথা না বলে সিন্দুকে ঢুকে কুকড়ে বসল। ইউসুফ ডালা বন্ধ করে তার জুব্বা সিন্দুকের ওপর ছড়িয়ে দিলেন। তারপর জায়নামাজ বিছিয়ে সিন্দুকের সামনে নামাজে দাঁড়ালেন। ঠিক তখনই দরজা ভেঙে 3 জন সশস্ত্র লোক ঢুকল, হাতে তলোয়ার। সর্দার চিৎকার করে, কোথায় মেয়েটা? ঘর তল্লাশি করো। ওরা সব জায়গা খুঁজল, সিন্দুকের কাছে এলো। সর্দার তলোয়ার দিয়ে জুব্বা সরালো। ইউসুফ সেজদায়, নড়লেন না। সর্দার বলল, নামাজ কি শেষ হবে না, নাকি নামাজ শেষ হলেই সত্য বেরিয়ে পড়বে? ইউসুফ শান্ত গলায় উঠে বসলেন। আল্লাহর ঘরে অস্ত্র নিয়ে ঢুকেছেন, এটা কি রহিম খানের হুকুম, নাকি আল্লাহর চেয়ে বড় ক্ষমতা পেয়েছেন? সর্দার ধমক দিল, সিন্দুকে কি আছে? অটল গলায় ইউসুফ, কোরআন আর হাদিসের কিতাব। খুলে দেখতে পারেন, কিন্তু যদি যা খুঁজছেন তা না পান, কিয়ামতের দিন আল্লাহর ঘর অবমাননার জবাব দিতে হবে। ইউসুফের কণ্ঠে এমন গাম্ভীর্য যে সর্দার থমকে গেল। ভাবল, একজন মৌলবী মিথ্যে বলবে না। হঠাৎ বাইরে থেকে চিৎকার, সর্দার, মেয়েটাকে নদীর ধারে দেখা গেছে। সর্দার একবার ইউসুফের দিকে তাকালো, তারপর বলল, চল নদীর দিকে যাই। ওরা বেরিয়ে গেল, দরজা ভাঙা অবস্থায় রেখে। ইউসুফ দৌড়ে সিন্দুক খুললেন। রিয়া জ্ঞান হারিয়েছে, মুখ নীল। তিনি দ্রুত তাকে বের করে পানি ছিটিয়ে জাগালেন। রিয়া চোখ খুলে বলল, আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন, কিন্তু এখন কোথায় যাব? ইউসুফ বললেন, শহরের বাইরে পুরনো গোরস্থানে এক বুড়ো খাদেম আছেন, বিশ্বস্ত, কিন্তু যেতে হলে বাজার পার হতে হবে, প্রহরী আছে। রিয়া বলল, আমি তৈরি। ইউসুফ তার মায়ের পুরনো কালো বোরখা বের করে বললেন, এটা পরুন, আপনি আমার অসুস্থ স্ত্রী সেজে যাবেন, হাকিমের কাছে নিয়ে যাচ্ছি বলবো। রিয়া বোরখা পরল। তারা রাতের অন্ধকারে বের হল। বাজারের মোড়ে প্রহরীরা। একজন থামালো, এত রাতে কোথায়? ইউসুফ, আমি মাদ্রাসার মৌলভী ইউসুফ, স্ত্রী হঠাৎ অসুস্থ, হাকিমের কাছে যাচ্ছি। প্রহরী সন্দেহ করল, কিন্তু অন্যজন বলল, হুজুর মিথ্যে বলবেন না, যেতে দাও। তারা এগোলো।
কিন্তু শহরের গেটে পৌঁছতেই এক বিশাল হাবশি প্রহরী, নাম কালু, গন্ধ সুখে বলে কে আপন কে পর। কালু নাক টেনে বলল, এই নারীর গা থেকে রেশম আর সোনার নুপুরের গন্ধ আসছে। গরিব মৌলবীর বউ এসব পড়ে না। ইউসুফ শিউড়ে উঠলেন। বোরখার নিচে রিয়ার নুপুর খোলা হয়নি। কালু কুঠার তুলে বলল, বোরখা খোলো। ইউসুফ সামনে দাঁড়িয়ে বললেন, নারীর কাপড়ে হাত দেওয়ার আগে আমাকে মারতে হবে। কালু হেসে কুঠার ঘোরাল। ঠিক তখন অন্ধকার থেকে একটা তীর এসে কালুর হাতে বিঁধল। কুঠার পড়ে গেল। এক নারী কণ্ঠ ভেসে এলো, দৌড়ান হুজুর। ইউসুফ আর রিয়া গেটের পাশের সুড়ঙ্গ দিয়ে দৌড় দিল। পেছনে চিৎকার, মশালের আলো। অন্ধকার থেকে এক নারী কণ্ঠ বলেছে, দৌড়ান হুজুর। অন্ধকার সুড়ঙ্গের ভেতর দিয়ে দুজনে ছুটছে। রিয়ার পা কাঁপছে, শ্বাস ভেঙে আসছে। বোরখার ভারী কাপড় শরীরে লেপটে গেছে। পায়ের নুপুরের শব্দ যেন হাজার ঘণ্টা বাজছে। ইউসুফ তার হাত ধরে টেনে নিয়ে চলেছেন। থামবেন না, আরেকটু। পেছন থেকে কালুর গর্জন, ওরে শয়তানের বাচ্চারা, ধরো ওদের, জ্যান্ত পুড়িয়ে মারব। সুড়ঙ্গের শেষ মাথায় একটা ছোট ফুটো। তারা দুজনে সেখান দিয়ে বেরিয়ে পড়ল। বাইরে ঝোপঝাড়, ঘন জঙ্গল, দূরে নদীর শব্দ শোনা যাচ্ছে। হঠাৎ সামনে থেকে একটা ছায়া বেরিয়ে এলো, হাতে ধনুক, মুখ কালো কাপড়ে ঢাকা। ইউসুফ রিয়াকে পেছনে ঠেলে দাঁড়ালেন। কে তুমি? ছায়ামূর্তি মুখের কাপড় সরালো। এক তরুণী, চোখে আগুন, হাতে ধনুক। আমার নাম আয়েশা, রহিম খানের প্রাসাদে কাজ করি, কিন্তু আমি বিদ্রোহীদের গুপ্তচর। রিয়া দেবীকে বাঁচানো আমার দায়িত্ব। রিয়া অবাক হয়ে বলল, তুমি আমাকে চেনো? আয়েশা মাথা নাড়ল। তোমার বাবা আমাদের অনেক সাহায্য করেছেন, গোপনে অস্ত্র, খাবার পৌঁছে দিয়েছেন। তার মৃত্যুর খবর পেয়েই আমি বেরিয়ে পড়েছি। হুজুর, আপনি অনেক ঝুঁকি নিয়েছেন, এখন দায়িত্ব আমার। ইউসুফ বললেন, তুমি একা পারবে না। কালু আর তার দল পেছনে আছে, গন্ধ শুকে শুকে আসছে। নদী পার হওয়া সহজ হবে না। আয়েশা পকেট থেকে একটা পুরনো চামড়ার মানচিত্র বের করল। নদীর ঘাটে যাওয়া যাবে না, রহিম খান সব মাঝিকে মেরে ফেলেছে। কিন্তু শহরের উত্তরে পুরনো বাঁধের কল আছে, সেখান দিয়ে নদীর নিচে একটা গোপন ড্রেনেজ পথ। ওটা দিয়ে আমরা জঙ্গলের ওপারে উঠতে পারব। পথটা বিপজ্জনক, সাপ, কুমির, অন্ধকার, কিন্তু এটাই একমাত্র উপায়। রিয়া কাঁপতে কাঁপতে বলল, আমার আর শক্তি নেই, পা চলছে না। ইউসুফ তার কাঁধে হাত রাখলেন। আল্লাহ যাকে পরীক্ষা করেন তাকে শক্তিও দেন, চলুন। তারা তিনজন অন্ধকার জঙ্গলের ভেতর দিয়ে উত্তর দিকে রওনা দিল। পেছনে কালুর দলের চিৎকার ক্রমশ কাছে আসছে। ভোর হয়ে আসছে, দূর থেকে ফজরের আজান ভেসে আসছে। ইউসুফের চোখে পানি চলে এলো। আজ তার মাদ্রাসায় কেউ নামাজ পড়াবে না, হয়তো আর কোনো দিনই পারবেন না। কিন্তু তিনি থামলেন না। পুরনো বাঁধের কলের কাছে পৌঁছালো। বিশাল পাথরের গড়ন, নিচ দিয়ে কালো দুর্গন্ধযুক্ত পানি বয়ে যাচ্ছে নদীতে। আয়েশা বলল, এই নোংরা পানির ভেতর দিয়েই ঢুকতে হবে। কোমর সমান পানি, শ্বাস ধরে রাখতে হবে অনেকক্ষণ। রিয়া ঘৃণায় নাক কুচকালো, কিন্তু কিছু বলল না। তারা নামতে শুরু করল। পানি ঠান্ডা, দুর্গন্ধে গা বমি আসছে। হঠাৎ পেছনে ভয়ঙ্কর শব্দ। কালু তার দল নিয়ে হাজির। ওরে কুত্তার বাচ্চারা, ভেবেছিস পালাতে পারবি? সৈন্যরা তাদের ঘিরে ফেলল। সামনে নদী, পেছনে কালু, দুই পাশ বন্ধ। ইউসুফ আয়েশা আর রিয়ার দিকে তাকালেন, তারপর শান্ত গলায় বললেন, তোমরা দুজন ড্রেনের ভেতরে ঢোকো, আমি ওদের আটকাই। আয়েশা চিৎকার করে উঠল, অসম্ভব, আপনি মারা যাবেন। ইউসুফ হাসলেন, ইমামের কাজ শুধু নামাজ পড়ানো নয়, জালিমের সামনে দাঁড়ানো। তোমরা যাও, আল্লাহর হেফাজতে থেকো। তিনি একটা লম্বা লাঠি তুলে নিলেন, কালুর দিকে এগিয়ে গেলেন। কালু হাসতে হাসতে বলল, একটা লাঠি নিয়ে তোর ইমাম কত মজবুত দেখি। ইউসুফ বললেন, আমার ঈমান আল্লাহর কাছে, তোমার তলোয়ারের কাছে নয়। কালু কুঠার তুলল। ঠিক তখন আয়েশা ধনুক থেকে আরেকটা তীর ছুঁড়ল, কালুর কাঁধে বেঁধল। সে চিৎকার করে পড়ে গেল। ইউসুফ চিৎকার করে বললেন, এখনই ঢোকো, আমি পেছনে আসছি। রিয়া আর আয়েশা ড্রেনের ভেতর ঢুকে পড়ল। ইউসুফও পেছন পেছন ঢুকতে যাচ্ছিলেন, কিন্তু একটা সৈন্য তার পেছনে তলোয়ার তুলল। ড্রেনের ভেতর অন্ধকার, পানি কাঁধ পর্যন্ত, দুর্গন্ধে শ্বাস বন্ধ হয়ে আসছে। আয়েশা রিয়ার হাত ধরে টেনে নিয়ে চলেছে। দ্রুত, হুজুর পেছনে আছেন।
রিয়া কাঁদতে কাঁদতে বলল, আমার জন্য উনি মরে যাবেন, আমি ফিরে যাই, ওরা আমাকে নিয়ে যাক। আয়েশা ধমক দিয়ে বলল, চুপ, হুজুর যা করছেন সেটা আল্লাহর রাস্তায়, তুমি যদি ফিরে যাও তাহলে উনার ত্যাগ বৃথা যাবে, চলো। পেছন থেকে চিৎকার ভেসে আসছে, ইমামের কণ্ঠ, আল্লাহু আকবার। তারপর ধাতব শব্দ, তলোয়ার আর লাঠির ঠোকাঠুকি। আয়েশা রিয়া থমকে দাঁড়ালো। রিয়া ফিরে যেতে চাইল। আয়েশা জোর করে টেনে নিল। আমরা ওনাকে একা ফেলে যেতে পারি না, কিন্তু এখন যদি না যাই তাহলে সবাই মরবে। হঠাৎ ড্রেনের ভেতর একটা ছোট আলো জ্বলে উঠল। ইউসুফ, তার হাতে ছোট একটা মোমবাতি, কপালে রক্ত, জুব্বা ছিঁড়ে গেছে কিন্তু জীবিত। রিয়া আর আয়েশা চিৎকার করে উঠল। ইউসুফ হাঁপাতে হাঁপাতে বললেন, কালুকে আঘাত করেছি, কিন্তু ওরা পেছনে আসছে, দ্রুত চলো, পথটা সামনে। তিনজনে এগোলো। ড্রেনটা ক্রমশ সরু হচ্ছে, মাথা নিচু করে হাঁটতে হচ্ছে। পানিতে সাপের ফসফস শোনা যাচ্ছে। রিয়া ভয়ে কাঁপছে। ইউসুফ বললেন, ভয় পেও না, আল্লাহ বলেছেন যে আমার জন্য ভয় পায় আমি তার জন্য ভয় দূর করে দেই। হঠাৎ সামনে একটা গরাদ। আয়েশা বলল, এটাই শেষ গরাদ, ওপারে জঙ্গল, কিন্তু গরাদটা খোলা যাবে না। ইউসুফ গরাদ ধরে টানলেন, নড়ল না। পেছন থেকে পানিতে ছলাৎ ছলাৎ শব্দ। কালুর দল ঢুকে পড়েছে। কালুর গর্জন, এবার পালাবার জায়গা নেই, বেরিয়ে এসো। ইউসুফ তিনজনকে পেছনে ঠেলে দাঁড়ালেন, তার হাতে শুধু লাঠি আর ঈমান। তোমরা দুজন গরাদের ফাঁক দিয়ে বেরো, আমি আটকাই। রিয়া কাঁদতে কাঁদতে বলল, না হুজুর, আপনি ছাড়া আমি যাব না, আপনি আমার জন্য সব করেছেন। আয়েশা বলল, হুজুর, আপনি না গেলে আমরা কেউ বাঁচব না, আসুন। ইউসুফ হাসলেন, আমার জীবন আল্লাহর হাতে, তোমরা যাও। রিয়া, তোমার জীবন বাঁচাও, আল্লাহ তোমাকে নিরাপদ রাখুন। কালুর দল কাছে এসে পড়েছে, তলোয়ার উঁচিয়ে। ঠিক তখনই একটা অদ্ভুত ঘটনা ঘটল। ড্রেনের ভেতর থেকে হঠাৎ প্রচণ্ড জলের তোড় এলো। উজান থেকে বন্যার মতো পানি নেমে আসছে। বাঁধের কলের উপরে কেউ বাঁধ খুলে দিয়েছে। পানির তোড়ে কালুর লোকেরা ভেসে গেল, চিৎকার করে পড়ছে। কালু নিজেও টেনে নিয়ে যাচ্ছে। ইউসুফ, আয়েশা আর রিয়া গরাদ ধরে ঝুলে রইল। পানি তাদের গলা পর্যন্ত উঠল, কিন্তু তোড় কমে গেল, পানি নেমে গেল। তিনজনে গরাদের ফাঁক দিয়ে বেরিয়ে জঙ্গলে উঠল। দূরে দেখা যাচ্ছে একটা ছোট নৌকা। নৌকায় এক বৃদ্ধ মাঝি, সে হাত নাড়ছে। আয়েশা বলল, ওটা আমাদের লোক, বিদ্রোহীদের নৌকা। তারা দৌড়ে নৌকায় উঠল। মাঝি দাঁড় টেনে নদী পার করতে লাগল। রিয়া ইউসুফের দিকে তাকিয়ে বলল, আপনি আমার জীবন বাঁচিয়েছেন, আমি কিভাবে শোধ করব? ইউসুফ শান্ত গলায় বললেন, শোধ করার কিছু নেই। আল্লাহ বলেছেন, যে একটা প্রাণ বাঁচায় সে যেন সব মানুষ বাঁচিয়েছে। তুমি নিরাপদে থেকো, আর যদি পারো অন্য কাউকে সাহায্য করো। নৌকা ওপারে পৌঁছে গেল। জঙ্গলের আড়ালে বিদ্রোহীদের ছোট আস্তানা। সেখানে রিয়াকে নিরাপদে রাখা হলো। আয়েশা বলল, হুজুর, আপনি এখন কোথায় যাবেন? শহরে ফিরলে রহিম খান আপনাকে ছাড়বে না। ইউসুফ আকাশের দিকে তাকালেন, সূর্য উঠছে। আমি ফিরব না। যতদিন রহিম খানের মতো জালিম আছে ততদিন আমার মাদ্রাসায় শান্তি নেই। আমি এখানে থেকে মানুষকে সাহায্য করব। আল্লাহ যেখানে রাখবেন সেখানেই থাকব। রিয়া চোখের পানি মুছে বলল, আপনি আমার জন্য আল্লাহর রহমত হয়েছেন, আমি কখনো ভুলব না। ইউসুফ হাসলেন, ভুলো না, আর মনে রেখো, ধর্ম যাই হোক, মানুষ তো মানুষই। প্রিয় ভাই বোনেরা, এখানেই গল্পের শেষ। একজন যুবক মৌলবী তার ঈমান, জ্ঞান আর মানবতা দিয়ে এক অসহায়কে বাঁচিয়েছেন। জালিমের সামনে দাঁড়িয়েছেন। আল্লাহর রহমতে সবাই বেঁচেছে। যখনই অসহায় কেউ সাহায্য চায়, ধর্ম জাতি দেখো না, আল্লাহর বান্দা দেখো। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন আর শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিন। আল্লাহ আমাদের সবাইকে সত্যিকারের মানবতা শেখান। আমিন।